বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকেই আবেগের বশে বা সমাজের চাপে পড়ে খুব দ্রুত বিয়ে করে ফেলে। আবার অনেক ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করলে অনেকেরই লাইফ শেষ হয়ে যায়, সংসার টিকে না, তালাক হয়ে যায়, জীবনে একটি বড় দাগ পড়ে যায়। এছাড়াও কিছু বাবা মা লেখাপড়া শেষ হতেই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেন, কিন্তু বিয়ের পর যখন সংসারের খরচ, দায়িত্ব, ভবিষ্যতে নিরাপত্তা এবং পরিবারের চাহিদা সামনে আসে, তখন জীবনের বাস্তবতা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। বিয়ে করা কোনো ছেলে খেলা নয়, সারা জীবনের একটি গল্প। বিয়ে করা মানে বিশাল বড় দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনের জন্য আপনার থাকা চাই আর্থিক সামর্থ্য। যদি স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার মতো আর্থিক সামর্থ্যই না থাকে, তাহলে বিয়ে করার পর আপনার স্ত্রীর দায়িত্ব কে নেবে? আপনার নিজের আর্থিক সামর্থ্য না থাকলে জীবনটা তখন নরক বা জাহান্নাম হয়ে উঠবে। উঠতে বসতে বাড়ির লোকের কথা শুনতে হবে। প্রায় অনেকেরই বিয়ের পর অনেক সময় নতুন সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, যেমন চাকরির অনিশ্চয়তা, কম ইনকাম, বাড়তি দায়িত্ব বা হঠাৎ কোনো বিপদের কারণ স্বামী স্ত্রীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমন সময়ে পরিবারের সমর্থন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু দুঃখের বিষয়, প্রায় অনেক বাবা মা এই সময় ছেলে ও বউর থেকে দূরে সরে যান এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেন। আর বাবা মা মনে করেন যে বিয়ের পর সন্তানদের নিজেদের দায়িত্ব নিজেরাই সামলানো উচিত। যখন একজন মানুষের নিজের পার্মানেন্ট ইনকাম থাকে না, তখন সংসারের ছোট ছোট বিষয় নিয়েও সমস্যা তৈরি হয়। অর্থের অভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, আর মানসিক চাপও তৈরি হতে পারে। অনেক সময় নিজের ছোটোখাটো চাহিদা পূরণের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। আত্মনির্ভরতার অভাব অনেক সময় দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। অন্যের উপর নির্ভর করলে আত্মসম্মানে আঘাত লাগবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সময় নিজের পরিবারের কিছু মানুষও তখন পাশে থাকার পরিবর্তে দূরে সরে যায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ আবার অপমান করে, কেউ কেউ আবার এমন আচরণ করে যেন আপনি তাদের কাছে বোঝা হয়ে গেছেন। অর্থের অভাব তখন শুধু কষ্টই দেয় না, অনেক সম্পর্কের আসল চেহারাও প্রকাশ করে দেয়। পড়াশোনা শেষ করার পর বা আবেগের বশে বা প্রেম করে যারা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করে, তাদের বিয়ের পর এইরকমই অবস্থা হয়। প্রায় 80% ছেলেরাই এই বয়সে শুধু শারীরিক চাহিদার কথা ভেবেই বিয়ে করেন, কিন্তু বাস্তবতার কথা চিন্তা করেন না। তবে মনে রাখবেন, শারীরিক চাহিদা বিয়ের কয়েক বছর পর চলে যাবে, কিন্তু দায়িত্বের ভার আজীবন থাকবে। তবে বিয়ে করার আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন। বিয়ে করার আগে প্রত্যেক ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন নিজের যোগ্যতায় উপার্জন করতে শেখে, তখন নিজের দায়িত্ব সে নিজেই নিতে পারে, আর তখন নিজের আত্মবিশ্বাসও বেড়ে যায়। তখন সে নিজের পরিবার এবং ভবিষ্যৎ সংসারের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। আর্থিকভাবে স্বাবলম্বী মানুষকে সমাজও সম্মান করে, আর সে কঠিন পরিস্থিতিতেও শক্তভাবে মোকাবিলা করতে পারে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার চালানো যায় না। একটি সুখী ও শান্তিপূর্ণ সংসারের জন্য প্রয়োজন হলো টাকা পয়সা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া। বিয়ের করার জন্য আপনার পরিবার চাপ দিলেও বা সমর্থন করলেও বেকার অবস্থায় কখনোই বিয়ে করবেন না, কারণ বিয়ের পর পুরোপুরিভাবে আপনার সম্পূর্ণ দায়িত্ব কেউ নেবে না। তখন আপনার সংসার আপনাকেই চালাতে হবে। বিয়ের পর পারিবারিক দায়িত্ব বেড়ে যায়, তখন নিজের কেরিয়ার গড়া কঠিন হতে পারে। তাই জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে গড়ে তুলুন, যেন আপনি সম্মানের সঙ্গে নিজের পরিবারকে পরিচালনা করতে পারবেন। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করলে কারো কাছে হাত পাততে হবে না এবং কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচতে পারবেন। তাই আগে টাকা পয়সা ইনকাম করতে শিখুন, তারপর বিয়ে করুন। আর বিয়ের পর স্বামী স্ত্রী মিলে দুজনেই ভালো থাকুন।